জয় হিন্দ ফ্রেন্ডস। এসএসজিডি 2024-এর ফাইনাল কাট অফ সম্পর্কে যে সমস্ত প্রার্থীরা তোমরা বারবার আমাকে কমেন্ট করছো এবং তোমরা যে নাম্বার পেয়েছো সেই হিসেবে তোমরা মেসেজ করছো, সো তোমাদের কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো কিউএনএ ভিডিও, মানে তোমাদের যে প্রশ্নপত্র করেছো। সো এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট কিন্তু তোমাদের জানাতে চলেছি যে তোমরা বর্ডার জেনারেল নকশাল ডিস্ট্রিক্টে যে নাম্বারগুলো পেয়েছো, সো সেই হিসেবে তোমরা সমস্ত ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল যে সমস্ত ক্যাটাগরি তোমরা যত নাম্বার পেয়েছো তোমাদের কিন্তু আমি অন স্ক্রিন দেখাতে চলেছি এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যে তোমরা যে নাম্বার যদি একটু কম পেয়ে থাকো তো সবথেকে কমে কিন্তু বিএসএফে কাট অফ হয়। এবং এছাড়াও আরেকটা ব্যাপার তোমাদেরকে বলবো যে মেডিকেল পাস করলেই কিন্তু তবে 100% কিন্তু তোমরা ফাইনাল কাট অফ পাবে। যদি তোমাদের অনেক নাম্বারও থাকে কিন্তু তার সত্ত্বেও যদি তোমরা এই যে ফিজিক্যাল মেজারমেন্ট এবং মেডিকেল এই কোয়ালিফাইগুলি তোমরা না করতে পারো, কিন্তু নাম্বার থেকেও কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানাই যে যারা ভালো নাম্বার পেয়েছো বা যারা মিডিয়াম নাম্বার পেয়েছো তোমরা কোনো রকম চিন্তা করবে না, যে নাম্বার আছে সেই হিসেবে তোমরা কিন্তু খুব এখন থেকে ভালো প্রস্তুতি নাও ফিজিক্যাল মেজারমেন্টের জন্য, কারণ তোমাদের কিন্তু এখন সামনে ফিজিক্যাল আছে। সো ফিজিক্যালে তোমাদের কিন্তু আগে তোমাদের চেস্ট মাপা হয়, তারপরে কিন্তু তোমাদের হাইট, এই জায়গায় কিন্তু অনেক অনেক প্রার্থী কিন্তু বাদ পড়ে যায়। তোমরা জানো যে প্রথমে পরীক্ষা হয়, এই কারণে কিন্তু প্রচুর হাইট কম ছেলে কিন্তু প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ করে এবং তারা পরীক্ষা দিয়ে ভালো মার্কস পায়, কিন্তু মাঠে গিয়ে কিন্তু অনেকে হাইট মেজারমেন্ট কিন্তু ফেল করে। তারপরে কিন্তু র্যালি আছে, গরমের সময় কিন্তু র্যালিটা খুব একটু টাফ হবে, কারণ এই গরমের সময় রান হলে কি হয় তোমাদের কিন্তু রান টোটালি 5 কিলোমিটার করতে অনেকটা টাইম লেগে যাবে, অনেক কষ্ট হবে। সেই কারণে কিন্তু তোমাদের এখন থেকে খুব ভালো প্রস্তুতি নেওয়া উচিত, কোনো রকম চিন্তা না করে। আরেকটি ব্যাপার তোমাদেরকে জানাই যে এসএসসি জিডি রিক্রুটমেন্টে কিন্তু সবসময় কিন্তু মিডিয়াম কাট অফ হয়, সবসময় কিন্তু হাই কাট অফ হয় না। এই কারণে সবসময় কিন্তু তোমরা দেখবে যে কয়েকটা বছর তোমাদের রিক্রুটমেন্ট হয়েছে, দেখবে তোমাদের 50% আশেপাশে কিন্তু তোমাদের কিন্তু কাট অফগুলো হচ্ছে, মানে যে পরীক্ষাটা হচ্ছে তার আশেপাশে কিন্তু তোমাদের কাট অফটি হচ্ছে 50%-এর কাছাকাছি। সো সেই হিসাবে কিন্তু তোমরা যেটা নর্মাল কাট অফ বলা হয় সেই হিসাবে তোমরা কিন্তু প্রস্তুতি নাও, কোনো রকম টেনশন না করে। এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের 83 নাম্বার ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের পেয়েছে। সো এই যে ফ্রেন্ডসটি কমেন্ট করেছে যে হবে কি, আমি তোমাদেরকে জানাই যে তোমরা 80-র উপরে যাদের বর্ডার ডিস্ট্রিক্টের নাম্বার আছে এসসি ওবিসি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও এখন থেকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট মেডিকেলের জন্য। আর যে সমস্ত প্রার্থী জেনারেল আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 90 ধরবো। দেখো কম কাট অফ হতে পারে কিন্তু সেভ স্কোর তো ধরতে হবে 90-র উপর প্লাস থাকলে ভালো হয়। 80 মার্কস আছে ওবিসি ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল ওবিসি আছে, তো জেনারেল হতে পারে কোন ডিস্ট্রিক্ট সেটা জানতে পারছি না, কিন্তু ওবিসি আছে। যদি তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট হও ফ্রেন্ডস, এখানে ওবিসি বলেছে, জেনারেল ডিস্ট্রিক্ট হতে পারে। সো জেনারেল ডিস্ট্রিক্টের ওবিসি হলে কিন্তু মানে পাওয়াটা অনেকটা টাফ হবে, মানে তোমার ফাইনাল কাট অফ। তুমি কিন্তু যে সমস্ত প্রার্থী তোমরা কম নাম্বার পেয়েছো কোনো রকম চিন্তাভাবনা করার দরকার নেই। তোমরা যদি ফিজিক্যালের সুযোগ পাও, মেডিকেলের সুযোগ পাও, অবশ্যই কিন্তু তোমরা যাবে, কারণ একটা রিক্রুটমেন্ট কিন্তু সহজে পাওয়া যায় না। একটা চাকরি পরীক্ষার মঞ্চ কিন্তু অনেকটা শিক্ষা নেওয়া বা অনেকটা এক্সপিরিয়েন্স পাওয়াও কিন্তু খুবই একটা বড় ব্যাপার। এবার যদি না হয়ে থাকে তোমরা কিন্তু নেক্সট বারে যদি এক্সপিরিয়েন্স থাকে, তোমরা যদি মেডিকেল করো, তোমরা যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু তোমরা পরবর্তী সময় সেইভাবে আরও ভালোভাবে তোমরা মোটিভেশন পাবে বা মনে জোর থাকবে। জাস্ট তোমরা কোয়ালিফাই করলে, পড়াশোনাটাকে একটু ভালো করে বেস্ট করলে তাহলে নেক্সট বারে তোমরা সুযোগ পেয়ে যাবে। এছাড়া দেখো ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্ট এখানে বলেছি 86 নাম্বার ওবিসি, সো ভালো নাম্বার আছে, অবশ্যই কিন্তু তুমি প্রস্তুতি নাও। এখানে তোমরা কোনো রকম টেনশন করবে না। হয়তো তুমি ভাবছো যাদের 100-র উপর নাম্বার আছে তারা পেয়ে যাবে, এমনটা কিন্তু ভুল ধারণা। যারা নাম্বার মোটামুটি একটা তোমাদের যে ভ্যাকেন্সি থাকে সেই হিসেবে কিন্তু কাট অফ হয়, কিন্তু তোমার যে নাম্বার আছে দেখো আগের বার কিন্তু 69.22 নাম্বার হয়েছিল। আশা করা যায় যে 10 থেকে 12-15 নাম্বার প্লাস থাকলে কিন্তু বেস্ট পজিশন থাকা যায়, মানে সেফ স্কোরের ভেতরে মিনিমাম 10 নাম্বার ধরি কম করলেও। সো সেই হিসেবে তোমার নাম্বার 86 আছে, ভালো আছে। তুমি ভালো প্রস্তুতি নাও ফিজিক্যাল মেজারমেন্ট এবং মেডিকেলের জন্য। যদি তোমরা মেডিকেল করতে চাও আমাদের এখানে কিন্তু ফ্রি মেডিকেল করা হয় খুব কম খরচে। তোমরা কিন্তু কল করতে পারো, আমাদের মানে এই ইউটিউব চ্যানেলে কিন্তু নাম্বার দেওয়া থাকে, সো সেখান থেকে কিন্তু তোমরা কল করতে পারো। এসসি কাস্ট এবং জেনারেল 68.75 আছে। হবে কি ফ্রেন্ডস, দেখো যথেষ্ট নাম্বার কম আছে, কিন্তু তোমাদেরকে আমি ডিমোটিভেট করছি না, যেটা সত্য সেই কথাটাই তোমাদেরকে বলছি যে যদি এমন নাম্বার থাকে তাহলে কিন্তু অনেকটা শক্ত, মানে অনেকটা টাফ আছে ফাইনাল কাট অফের জন্য। তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালের সুযোগ পেয়ে যেতে পারো। আর দ্বিতীয়ত যদি মেডিকেলের সুযোগ পাও অবশ্যই ফিজিক্যাল এবং মেডিকেল অবশ্যই করবে। এসএসসি ভাই তোমাদের রিক্রুটমেন্টে ডাকবে, অবশ্যই কিন্তু তোমরা প্রেজেন্ট থাকবে। এবারে তোমরা কিন্তু একটা ব্যাপার থাকে যে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনেকটাই, মানে দেখো
সেনাবাহিনী ট্রেনিং কিন্তু কারোর একবারে হয়, কারোর দুবার হয়, কারোর 3বার লাগে। সো সেক্ষেত্রে তোমরা সেনাবাহিনীতে যাবে বা ভারতীয় ডিফেন্স, ভারতীয় সোলজার্স হতে চাও, সেক্ষেত্রে তোমাদের কতটা একটা মনের জোরও থাকা উচিত, তোমাদের একটা ধৈর্য থাকা উচিত যে একবার করলাম পেলাম না আর যাব না, এমনটা তো করলে হবে না। তোমাদেরকে কিন্তু খুব ভালো ট্রাই করতে হবে। এখন ট্রাই তো করা চলবে না, মানে মেন কথা তোমাদের খুব ভালোভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে এবারে নাম্বার কম পেয়েছি, নেক্সট বারে যেন আরও ভালো রেজাল্ট করতে পারি। সেই হিসেবে তোমরা যদি ফিজিক্যালটা করো, সেই ফিজিক্যালটা এক্সপিরিয়েন্সটা তোমরা নিয়ে রাখো। এটাই তোমাদের বলা ছিল। আর দেখো ফ্রেন্ডস, এখানে একজন ফ্রেন্ডস কিন্তু অনেকটা কষ্ট পেয়ে আমাকে কমেন্ট করেছিল, অনেক দিন ধরে কিন্তু প্র্যাকটিস করছে 2018 থেকে। সো দেখো তোমার কিন্তু এবারে তোমার কপাল খুলবে যদি তুমি, দেখো এখানে কিন্তু বলছে 2018 থেকে লেগে আছি, ফাইনাল ম্যাট আউট হয়েছে, এবার 2023 ফিজিক্যাল আউট হয়েছে 10 সেকেন্ডের জন্য। এবারে 91.75 ওবিসি নাম্বার আছে, বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে হবে হয়তো ফ্রেন্ডস। যদি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে বলবো তুমি অনেকটা কষ্ট করেছো, অনেকটা দীর্ঘ সময় পার করেছো, অবশ্যই তোমার যে মোটিভ, মানে তোমার যে এতটা ধৈর্য দেখে খুবই ভালো লাগছে। তুমি কিন্তু এবারে খুব ভালোভাবে প্রস্তুতি নাও। যদি মেডিকেল কোনো রকম দরকার পড়ে ফ্রি মেডিকেল করা, আমার কাছে আমাদের এই চ্যানেলে অবশ্যই কল করতে পারো। তোমাদের ফ্রি মেডিকেলের জন্য কিন্তু অনেক খুব ভালোভাবে সুযোগ দেওয়া হবে, যাতে তোমরা কোনো রকমভাবে মেডিকেল আনফিট না হও। কারণ এতটা পার করার পরে রিক্রুটমেন্টে যখন মেডিকেল থেকে বাদ পড়ে যায় তখন কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখলাম। এছাড়া ফ্রেন্ডস তোমরা দেখো এখানে একজন ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 90 আছে, ভালো আছে নাম্বার। প্লাস তুমি কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এসসি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 119 নাম্বার আছে, খুব ভালো নাম্বার আছে। কিন্তু তোমাদেরকে বলবো যে নাম্বার আছে, এই নাম্বার থেকে কিন্তু খুশি না হয়ে এখন থেকে কিন্তু নাম্বার থেকে আমরা আরও ভালোভাবে ফিজিক্যাল প্রস্তুতি, যে তোমার চেস্ট, তোমার হাইট, রানিং সব কিছু বেস্ট হওয়ার চেষ্টা করো, মেডিকেল ফিট হওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমরা ফাইনাল কাটটা পেয়ে যাবে। সো এটাই কিন্তু তোমাদের বলার ছিল। যাদের নাম্বার আছে দেখছি অনেক ভালো আছে, যাদের নাম্বার কম আছে তাদেরকে বলছি তোমরা কোনোদিন ডিমোটিভেট হবে না। সেনাবাহিনী একটা ধৈর্যের কাজ, তোমার মনে জোর থাকলে তুমি কিন্তু অবশ্যই সাকসেস পাবে। সো এটা এতটাই বলার ছিল। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ফ্রেন্ডসদের মানে তোমাদেরকে শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কি কত নাম্বার পেয়েছো। আর ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে নেক্সট নোটিফিকেশন, যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারি। জয় হিন্দ।